হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম এবং হৃদয়ের গহীন থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি হচ্ছে সেই হন্টেড জঙ্গলে, নাচনাচ আমরা যেটা নাম দিয়েছিলাম, নাচনাচ জিনের জঙ্গল আর কি। আমরা যেটা নাম দিয়েছিলাম আপনাদের গত ভিডিওতে কিন্তু আমরা এটা বলে দিয়েছি আমরা কেন নামটা দিয়েছি। কারণ এখানকার মানুষজনের কাছ থেকে যেটা শুনেছি তাতে আমার মনে হয়েছে এখানে যে ঘটনা ঘটায় সেই যে জিনটা, এই জিনটা হচ্ছে নাচনাচ জিনই হবে। আর আমরা কিন্তু এসে দেখেওছি যে এমনই জিন হবে। নাচনাচ জিন হচ্ছে কিন্তু একটা জাতির নাম, নাচনাচ। তারা কিন্তু স্বভাবগতভাবে অর্ধেক হয়, একটা মানুষকে অর্ধেক করলে যেমন হয় তেমনই। তো আজকে আমরা এখানে চলে আসছি। আর আমাদের কবিরাজ ভাই কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছে। ভাই আসনটা দেখুন। হ্যাঁ, সালাম ভাই। হ্যাঁ, কবিরাজ ভাই কিন্তু আসনটা অলমোস্ট কমপ্লিট করে ফেলছে। এখন আমাদের মধ্যে যে কোনো একজন আসনের মধ্যে প্রবেশ করলে তার শরীরে কিন্তু আমাদের কবিরাজ ভাই জিন হাজির করার প্রক্রিয়া শুরু করবে। তো আমরা বেশি কথা বলবো না। আমরা যেহেতু সেই হন্টেড পরিবেশে আছি আর এখানে অনেক সমস্যা হয়, যদিও আজকে আমাদের শরীর বন্ধ আছে। তো আমি বেশি কথা বলবো না, আমি পরিচয়টা দিয়ে নেব। ভাই এদিকে আসেন। হ্যাঁ, ক্যামেরাতে আছে হচ্ছে সালাম ভাই এবং আমার পাশে আছে নাইট ভাই। আসসালামু আলাইকুম। এবং আমার পাশে আছে হচ্ছে মিন্না ভাই। আসসালামু আলাইকুম। এবং আমি শরীফ। আর আসনের মধ্যে আছে কবিরাজ ভাই। আসসালামু আলাইকুম। কবিরাজ ভাই, আপনি হ্যাঁ। কিছু কথা বলেন। সালাম না আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কাদের কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আজকে আমি এখানে আসছি, এর আগে আমাদের ছেলে ফেলে এখানে আসছিল, আসার পরে ওদের সাথে অনেক ঘটনা ঘটে। তাই ছেলেপেলে আমাকে যা বললো যে কবিরাজ সাহেব ওই জায়গায় এরম এরম ঘটনা ঘটছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি কী আছে ওখানে। তাই আমি আসছি, আসন দিছি, আর আপনারা দেখতে থাকেন, আমি তাকে হাজির করি। আমরা এক সাইডে বসি। দিন না, তুমি একটু খেয়াল রাখো কোন বাতিটা নিবে, সে সাথে সাথে জ্বালায় দিবা, কারণ বাতাস উঠছে। আর শরীফ, যে কোনো জিনিস হাজির করতে গেলে একটা আদম সন্তানের দরকার আছে। আমাকে একটা মানুষ দাও, আমি চেষ্টা করে দেখি তাকে হাজির করা যায় কি না। আমার মনে হয় এই হিসাবে আমাদের নাইট ভাই ঠিক আছে। যাও, তোমার যাকে খুশি তাকে দাও। ভাই আপনি নেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা ফোন দিয়ে কোনো জায়গায় পটানো হবেন না। কাদের কবিরাজের কোনো দরকার হলে, প্রয়োজন হলে, আপনাদের কোনো বাড়ির সমস্যা হোক, কোনো সমস্যা হোক, আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে আগে তার ফেস দেখবেন, তারপর শেয়ার হবেন। পটানো হলে কোনো দায় নেই। আমরা আল্লাহ আকবার বিন সাউন্ডিন। ওখানে বসো, দুজন বসো। ভিউয়ার্স, পার্শ্ববিক গ্রামে সাউন্ড আসতে পারে, কিছু মনে করবেন না। আপনি আশা করবো কথা একটু কম বলবেন, কারণ
আশ্রমের দিন হাজির করার প্রক্রিয়া এটা চালু হয়ে গেছে, বুঝছেন। হে এমন সুন্দর রূপ তোমার অন্যতে আর ছিল নাহি, আমি পারি পাশে দিতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া তেমন আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। আহারে হাসোরা কেন আসিলে হেতা আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মন্দ সাহস করিয়া, এই চোরা চোরা বলো কোনো চোরা নহে, আমি আমাকে করিয়াছি আমি আছি তুমি কেমন আসিল নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করিলা মোরে। হ্যাঁ চলে আয়, আমি জানি তুই এখানেই আসিস, তুই চলে আয়। হ্যাঁ তাড়াতাড়ি, বহুত রাত হয়েছে, তাড়াতাড়ি চলে আয়। আমরা অনেক দূর থেকে আসছি কিন্তু আবার আমাদের যেতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ গুরুজন ঠিক আছে। এবার হাজির হওয়াই লাগবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওঠ ওঠ উঠ, এই শোন, এই এই আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। এই তুই যাতে কি, হ্যাঁ তুই যাতে কি আবার কই যাবো, এই শোন তুই যাতে কি, এই এই যাতে কথা বলবি না, হ্যাঁ বল, হ্যাঁ বল 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 তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ তোর নাম কি, তোর নাম কি, তোর নাম কি? সব পরে খেয়ে নেবো, সব পরে খেয়ে নেবো। তোর এই তোর এই হাত লড়ে না কে, লড়ে না কে, এই হাত লড়ে না কে, ওই হাত লড়ে না কে তোর, হ্যাঁ কি জন্য, হ্যাঁ আমার হাতে থেকে করবো। আমার দরকার আছে, হ্যাঁ আর তোর নাম কি, এই তোর নাম কি, নাম বল, নাম বল। আরে নাম কর, নাম কর, নাম কর, নাম কর, নাম কর, নাম বল, নাম বল, নাম বল, এই নাম বল, খালি গুঙ্গা গেলে নাম বল না, এত বড় খারাপ, কথার উত্তর না দিলে আমি কার সাথে কথা বলার বানাচ্ছি, এই ওই ওই এই নাম বল, নাম বল, এই কান্দিস কা, নাম বল, নাম বল, এটি কি দেখছো, এটি কি দেখছো, সব চল না। নাম বল, আর নাম বল, এর মান্য কেন, এই যে নাম বল, নাম বল, নাম বলবি না, এর মান্য, সব কি সরা সব সরা, নাম বল, নাম বল, এই নাম বল, আবার দিন, আবার আবার
নাম বল, নাম বল, তাড়াতাড়ি বল। তোর নাম কি? নাম বল। এই নাম বল। আমার নাম দিতে কি করবো? আমার দরকার আছে, নাম বল। ঘাওড়াত। হ্যাঁ কি? আমি একবারে বলি আমি বুঝিনি, আবার ক। ঘাওড়াত, গাওরাত, ঘাওড়াত। গাওরাত। ও শোন, তুই এমনি এক সাইড নাই, আবার তুই গাওরামি করবে কেমন? এই শোন। এই, আমার হ্যাঁ এক সাইডে এখনো খোসা মারবে না। কে? এই, তুই এখানে কতদিন ধরে থাকবি এখানে? বল, এখানে কতদিন ধরে থাকিস? তাড়াতাড়ি বল। তোর শরীরে কি করবো? হ্যাঁ, তুই তো সোজা আঙুলে ঘি উঠবো না রে। তুই ভালো করে ক। এই তুই ভালো করে ক, তুই এখানে কতদিন থাকিস ক। বল বল বল। এই, ক। চল না, চল না কিন্তু না। দেখ দেখ দেখ, এগুলো ভালো না, এগুলো ভালো না। এমনি করে রুলা, তুই এমনি রুলা। ক, তুই এখানে কতদিন ধরে থাকিস? এই কথা কম, কথা বল। তোকে বলবো কেন? হ্যাঁ হ্যাঁ, তোকে বলবো। তোকে বল, এই, কথাবার্তা এই দেখি, দেখছস? এটা কি দেখছস? এই যে এটা কি দেখছস? এই যে এই যে এই যে এই যে এই যে। তোরা মানুষ জাতি খুব খারাপ, হ্যাঁ আমরা খুব খারাপ তোরা। আর তোরা ভালো, তোরা আমরা ভালো। ভালো। এই শোন, তুই মানুষের সাথে, এই মানুষের সাথে অন্যায় কেন করো? কোন কারণে? হ্যাঁ মানুষ হ্যাঁ, আমার অন্যায় করছে, কি অন্যায় করো তাই তোর? আমি মানুষের ক্ষতি করি। কি কি মানুষ অন্যায় আমার করো? ক্ষতি করছে। এই, এই, চুপ থাক। তো কি অন্যায় করছে আমাকে বল। হ্যাঁ এই, বল বল বল, অনেক ক্ষতি করছে। কি ক্ষতি করছে বল। ক্ষতিপূরণ দিতে পারবো, হ্যাঁ ক্ষতিপূরণ দিতে পারবো। আর তোর ক্ষতি কথা না করলে আমি কিভাবে বুঝবো কি ক্ষতি করছে? ক। বললেও পারবে না। এই, বল। ভাষা পড়ি। এই রাখ, কথা ক, একটা ফাড়া হারাবো, কথা ক। কি ক্ষতি করছে ক, ক। কি ক্ষতি করছে ক। এই তোর কি ক্ষতি তুই করছে? কে শুনবো? হ্যাঁ কে শুনবো? আমি শুনবো, হ্যাঁ? আমি শুনবো। আমার কিছু কর নাই। হ্যাঁ তুই কবি না? এই, তুই কবি না? শোন, তোর এক অঙ্গ যে নষ্ট, তুই সত্যি কথা কো, আমি ওটা ঠিক করে দেবো, আমি পারবো। পারবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আমি পারবো ঠিক করতে। কি বল, সত্যি কথা বলবো? তোর অর্ধেকে যে এক অঙ্গ নষ্ট বা সাইড নষ্ট, ওই সাইড আমি ঠিক করে দেবো। বল। পারবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কি সত্যি কথা বলবো? ক। তোর কি ক্ষতি করছে সেটা বল। আমার হ্যাঁ পূরণ করতে পারবি তো? হ্যাঁ, হ্যাঁ? দেখি চেষ্টা করে বল। আস্তে কথা বল। আচ্ছা বল, তুই বল। ক্ষতি করছে কিনা জানিস? কি তুই। আমি ক্ষতি করছি কেমনি? তুই ক্ষতি করছো। আমাকে দেখছস তুই কোন সময়? আমাকে দেখছস? তোর মতো মানুষ জাতি ক্ষতি করছে। সেই কথা কর, কি করছে, কি ক্ষতি করছে? আমার ছেলেকে মেলে ফেলছে। তোর ছেলে এখানে করতে আইলো? এই, তোর ছেলে সন্তান নাই? আছে হ্যাঁ? আছে। কেউ যদি ক্ষতি করে হ্যাঁ, তুই কি তাকে ছাড়ি দিবি? হ্যাঁ? তো মানুষের তোর ছেলে ক্ষতি করলে কিভাবে সেটা বল, সেটা বল, কিভাবে ক্ষতি করবে? বলবো না। হ্যাঁ বলে তুই ক্ষতিপূরণ দিতে পারবি না। আরে পারবি না। আমি তো কইলাম, আহ, এই তোর অর্ধেককে আমি ভালো করে দেবো। বল। আগে ভালো করে দে। না আগে না, আগে ভালো করে দে। তুই আগে বল। দে ভালো করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করতে পারি,
তুই আগে তুই বল বাঁচবি না, তুই আগে বল তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ রাখ এই তুই কে? এই দেখ তোকে শেষ করে দেবো। একবার ভুক চাঁদি দিলাম না আবার তুই পেট চিট গেল বল বল কে বলবো? হ্যাঁ? কিভাবে ক্ষতি করলো তোর বাচ্চা ক্ষতি আসিল কোন জায়গায় আসিল আমার তোর বাচ্চা হুম হ্যাঁ, হ্যাঁ সাবরু বেঁধে বেড়াতে লাগছিল, হ্যাঁ তাকে কিছু মানুষ হ্যাঁ মেরে ফেলেছে। কে ক্ষতি করছিল তা? এই রাখ সে তো এই শোন শোন এই 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 এটা এখন আমার সাথে কথা বল এই শোন হ্যালো শোন শোন আমি বিশ্বাস করি এই দেখ জিনেরা সাপ রূপ ধরা পছন্দ করে হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু শোন আমি কাউকে ছাড়বো না। এই জন্য কি এই শোন শোন এই জন্য আমি কাউকে ছাড়বো না। আয়! শোন আমার কথা জব দিস তুই এরকম চিল্লাপাল্লা করলে তো আমি কথা বলতে পারবো না এই দেখ শোন বল। হ্যাঁ এই জন্য তুই ওই মানুষের ক্ষতি করো হ্যাঁ ওটা কোন মানুষের না কে কে মারছে তার না ঠিক তুই এই সব মানুষের ক্ষতি করার মানে কি হ্যাঁ এখন কি করবি ক আমাদের হ্যাঁ কোন জেন জাতি হ্যাঁ কারোর ক্ষতি করলে হ্যাঁ তুই কি শুধু তাকে শাস্তি দিস? হ্যাঁ আমরা হ্যাঁ? আমরা তাই দিই আমার বিশ্বাস হয় না, হ্যাঁ বিশ্বাস হয় না। যে অপরাধ করে তাকে আমরা শাস্তি দিই হ্যাঁ আর তোরা তো আমাদের নাচ নাচ নিজের জিনের হ্যাঁ বংশ অনেক কবিরাজ আছে, হ্যাঁ তারা ক্ষতি করছে। হ্যাঁ আমি এটা মানতে পারিনি মানতে পারবো না, না শোন তাই আমি কাউকে বিশ্বাস করি না, আচ্ছা আচ্ছা বিশ্বাস না কর তোকেও বিশ্বাস করি না। শোন শোন আমাকে চিনি আমি কে আরে তুই যে সেখানে চল যা, হ্যাঁ আমার সাইড দেখা থেকে সাইড দেবো সাইড দে। এই তোকে সাইডে দেবো তোকে কাজে এই যে তুই হয়তো এলাকা ছাড়বি নাহলে আমি বন্দি করে দিয়ে হ্যাঁ। দেবো। এই যে, তুই এলাকা ছাড়বি না ক না হ্যাঁ না কাল তো বন্দি করে দিয়ে যাবো আমি আয়, হ্যাঁ আয়, এই শোন আহ, আচ্ছা তো আমি আহ, শোন আহ, আমি তোকে বলছিলাম যে তোর এক অঙ্গ আমি ভালো করে দেবো ভালো করে ঠিকই দেবো কিন্তু তোকে ছাড়বো না আর ছাড়তে পারি তুই এলাকা ছেড়ে চলে যাবি তাহলে আমি ভালো করে দেবো বল কি করবি এখানে আর কোনোদিন আসতে পারবি না বল কি করবি বল বল দাঁড়া। আচ্ছা সরি তুমি কি জিগাও তো আমি ওকে ভালো করে দেব কিন্তু ওই এলাকায় থাকতে পারবে না ওর যে অঙ্গ অর্ধেক নষ্ট আমি সেটা ভালো করে দেবো কিন্তু ও এটা থাকতে পারবে না এই এলাকায় থাকতে পারবে না দেখো জিগা দেখো কী করে আয়, কী করবি ক তোর ভিতরে আমি হ্যাঁ অনেক প্যাঁচ দেখতে পাচ্ছি। ব্যাস হ্যাঁ তাহলে তাহলে শোন আমার ভিতরে যখন পেঁয়াজি দেখতে পাচ্ছ প্যাঁচটা তাহলে তোকে কিন্তু আমি তুই আমার থেকে বন্দি কিছু করে চাইস? হ্যাঁ হ্যাঁ। আমি আমি তোর চাই কি চাবো কি দিবি তুই কি শক্তি আছে তোর তুই কি চাইস আগে বল। হ্যাঁ হ্যাঁ, আমি তুই কি চার উদ্দেশ্যে এখানে আসছিস বল। আমি আইছি তোকে ধরবার উদ্দেশ্যে আইছি তোকে ধরবো আমি তুই যাতে মানুষের ক্ষতি না করতে পারিস আমি সেই সেই চিন্তা করি এখানে আসছি যাবো আমি, হ্যাঁ যাবো। যাবি এখানে থাকবি না তো না, তাহলে দেখ তুই কইছস তোরা যে জিন তোরা যে জাতের জিন জাতের কথা বললি না হ্যাঁ এই, তুই কি গানে কম শোনিস? আমি কানে কম শুনি তোর কয়বার বলছি আমি কি বল বল আমি হ্যাঁ নাচ নাচ দিনের বংশধর। ও
আমি তুই যে নাচনার দিনের বংশধর, আমি কিন্তু তোরে নাচাতে পারি। এর আগে হ্যাঁ অনেক কবিরাজ আসছে এখানে, হ্যাঁ, কিন্তু আমার কিচ্ছু করতে পারে নাই। কিচ্ছু করতে পারে না। আমি পারবো। আমার নাম কি জানোস? আমার নাম কি জানোস? কি? আমার নাম কাদের কবিরাজ চিনস? হেই, কাদের কবিরাজ চিনস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর আমি, হ্যাঁ আমি তো বলছি তোরে আমার ওয়াদা ঠিক আছে, কিন্তু তোর ওয়াদা ঠিক রাখতে হবে। তোর এই এলাকা সারা লাগবে, অনেক জোরে দেওয়া লাগবে। একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ পূরণ করতে পারবি? হ্যাঁ পারবি? হ্যাঁ, ক দেখি। শর্তটা হলো, হ্যাঁ হ্যাঁ আমার সন্তানকে হ্যাঁ কে হত্যা করলো হ্যাঁ তুই খোঁজ করে দিবি। হ্যাঁ, হ্যাঁ, প্রথম শর্ত এটা। বলো, দেখি বলো। হ্যাঁ, তুই থাম, আমার রাখো। কথা বলতে দে। এটা প্রথম শর্ত। হ্যাঁ দ্বিতীয় শর্ত হলো, খোঁজ করে দেওয়ার পরে হ্যাঁ এখানে বড় একটা মিলাদ দিতে বলবে হ্যাঁ। এই গ্রামের সকলকে মিলে। হ্যাঁ, মিন্না ভাই শোন, শোনো, কোন আমুলে মারছে, কে মারছে না মারছে, সেটা আমি খোঁজ কিভাবে করবো? এই হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলবো বলো, আমি অর্ডার দিছি। কথা হচ্ছে যে ওনার ছেলে লাইটটা ধরো, পেপার কমেন্ট হচ্ছে। হ্যাঁ, মানুষের ধর্মই তো সাপকে মারা। সাপ মারা, বিশেষ করে হচ্ছে মুসলিম জাতি, মানে সাপ দেখলেই কিন্তু সাপেক মারে। সাপেক মারে। এখন জিন সাপ হয়েছে না কে সাপ হয়েছে এটা তো আর মুসলিম জাত বুঝে নাই। এটা তো আর মানুষ বুঝবে না। হ্যাঁ, এই মানুষের ক্ষতি দহন করে। আচ্ছা এখন এই শোন, যদি ওনাকে ওনাকে যাও, যেতে পারো। তাহলে তো ওনাকে মেরে ফেলবো। না না না, ওটা তো আমরা কিভাবে বলবো ও কোন যুগে মারিছে? হ্যাঁ ওটা কি কোনো স্টেশন আছে জি জি না কোনো ঠিকানা আছে? না, তাহলে ওটা আমরা কিভাবে বলবো? ওটাই তো বলতেছি, কিন্তু মিলাদের কথা বলছে, হুম, আমরা মিলাদ দেবো, হ্যাঁ আমরা মিলাদ দেবো, সমস্যা নেই। আচ্ছা শোন, বল। আমার লোকজন বলছে মিলাদের কথা আমরা মিলাদ দেবো, কিন্তু তুই এ এলাকা সারা লাগবে। না ছাড়ো, কই যাবি ক? তুই যেখানে বলিস হ্যাঁ, সেখানে যাবো আমি। চাঁদ যে জায়গা আছে সেই জায়গা যাবি। যাবো। হ্যাঁ হ্যাঁ, কত কম বল। হ্যাঁ, এই আমার ধমক দিলে তো আমি ভালো করবো না। আমি ভালো করে দে। হ্যাঁ, তোকে ভালো করে দেবো আমি খুব না কষ্টে এভাবে আছি, রাখবো? আমাকে ভালো করে দে। বলো। আপনি হ্যাঁ শোন, ভালো করে দেন, একটা কথা শোনাবার। হ্যাঁ, রাখ, আমি কথা শুনে নিই। তাহলে তো মানে পুরো বডির শক্তি হবে, তখন তো মানুষকে আরো বেশি সমস্যা হবে। বেশি সমস্যা করবি না, এইভাবে চলে না। জি, এরকমই মানে এরকমই হবে। আমাকে বিশ্বাস কর। হ্যাঁ শোন, হ্যাঁ যে বেশি কথা বলছে হ্যাঁ তার শরীর কিন্তু বন্ধ ছিল না কালকে। হ্যাঁ আমি কিন্তু চাইলে হ্যাঁ তাকে অনেক কিছু করে দিতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, আজকে কত এর সাথে এই, আরো দুইজন আসছিল, হুম, ওই দুইজন কিন্তু আজকে কর দেখি, আমি দেখবো। বেশি পাকনামি করছিল। হ্যাঁ, তা আজকে তারপরে কর। আমি কিছু কই নাই, কি জানি জানিস? হ্যাঁ, হ্যাঁ, কি জন্য? আমি জানি হ্যাঁ যে এরা যে কাজে আসুক, যে জন্য আসুক, হ্যাঁ কিছু উদ্ধার করতে আসছে, হ্যাঁ, এই কারণে আমি এদেরকে কিছু বলি নাই। আচ্ছা শুধু সুন্দর। তাদেরকে আমি সতর্ক করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ, সতর্ক। আমাকে অবিশ্বাস করলে কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি ক্ষতি করবো মানুষের। মানুষ যে ক্ষতি যে এতদিন করিয়া আসছো, এই বাগানে কেউ আসতে পারে না, তুই ভয় দেখাস, তাইয়া ধরস, ওই ন্যাংটা বসতে কান্দিস, ছোট বাচ্চা সাজিস, এইগুলো করস কে? ওই হালার পু। হ্যাঁ, হ্যাঁ। তুই যদি আমাকে ভালো করে দিস, হ্যাঁ হ্যাঁ আমি কারো কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, কথা দিলাম আমি তো। হ্যাঁ, যা। কথা দিলি? হ্যাঁ, তুই এই এলাকা ছাড়বি তো? হ্যাঁ, হ্যাঁ, আর কোনোদিন আইলে রাখ, আসবো না, আসবো না। রাখ, আমি একটু দেখি তুই মিথ্যা বলোস না সত্যি বলোস, আমি এড়িয়ে দেখি। আচ্ছা দেখলাম। এই শোন, রাগ রাগ, আমি আরে রাগ, ভালো করবে। হ্যাঁ দেবো দেবো, আমি একটু দেখলাম। আর শোন, আমি একটু দেখলাম
তুই এই 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 যে কেন তোর এই শাস্তি, তুই বড় ফাজিল। হ্যাঁ আমি একসময় অনেক খারাপ আছি নু। হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়ে থাকবো আমি। এই জন্য তো অর্ধেককে হয়েছে, তো অর্ধেককে। হ্যাঁ, আমি তো পাওয়ার দিলে তুই যেখানে যাবি সেখানেও তো অন্যায় করবি। কিচ্ছু করবো না, হ্যাঁ, কিচ্ছু করবো না। ওয়াদা কর আমার সাথে। ও আধা ঘন্টা সারি দাও না। হ্যাঁ, তা আমি ছেড়ে দিস যা। হ্যাঁ, না তাই আরও ভালো করবো না। আমারও তাই মনে হয়। না ওয়াদা করছি। না, আমি ভালো করবো না, কিন্তু তুই চলে যা, তোকে আমি বন্দি করবো না, তুই চলে যা। আচ্ছা যাও, আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার, স্যার, স্যার। শোন, আমি ধ্যান ধরে দেখলাম তুই যে জায়গাতে আইসস ওখানে বিরাট অন্যায় করে আইসস। হ্যাঁ, তোর অভিশাপে তুই অর্ধেকটা হয়ে গেছিস এইরকম। হ্যাঁ, ওদের অভিশাপে। কিন্তু আমি ভালো করলে ওরা আমাকে, আমার লোকে ছাড়বে না, এই জন্যই তোকে আমি ভালো করবো না। হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, আবার ওই কথা কাউকে কর, ছাড়বো না। আবার ওই কথা কর। তুই হ্যাঁ, একটা মিথ্যাবাদী। তো থাক, তো থাক। বুঝছি, তোকে আমি ছাড়বো কাউকে না। ছাড়বো না আমি। না, আমি তো ছাড়বো না। এই যে বন্ধু করে ফেলাই। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ছাড়বি কি না ছাড়বি দেখবি। আমার শরীরে খালি একবার। ধরো, একদম ধরো। ভাই, ভাই, খাড়া করো। ধরো 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 ধরো, বাইরে হাঁটাও, বাইরে করে হাঁটাও। কথা বলেন আপনি। আমি ঠিক আছে। হ্যালো বিয়ার, ভাই, কিন্তু আমি মনে করছিলাম। গুরুজি, হ্যাঁ, বাইরে বাইর করো, বাইরে বাইর কাজ করো। করতেছো না। উঠবে উঠবে, যাও। হ্যাঁ, ভাই, ঝাড়া দিয়ে দেন তো, ভালো করে দেন। হ্যাঁ, ধরে রাখো, ওখানে ধরে রাখো। হ্যালো বিয়ার, আমি মনে করছিলাম ওনাকে আমি ভালো করে দেবো, তো উনি একবার এক কথা বলে, পরিচয় দিতে বহুত দেরি করছে, আরও আমার সাথে ঠেটামি করছে। নাহলে ওনাকে আমি আমার এই তসবি দ্বারা আমি ও সুস্থ করে দিতাম। এটা 10 বাবার জিনিস আছে আমার কাছে, কিন্তু ওর কথাবার্তারা সুবিধা না। ও একবার এক কথা বলে, ওর বাচ্চা মরছে দেখে দিনটা তো সাপ হয়, সাপ হয়ে ঘুরতেছে। আমাদের মুসলমান হোক আর হিন্দু হোক আর যেই হোক, সাপ দিলে করে সাপকে ছাড়ে না। গুরুজি, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো। আসলে আমি তো আপনার সাথে অনেকদিন হলেও কাজ করতেছি, হ্যাঁ আমার এরকম কোনোদিন হয় নাই। হ্যাঁ, আমার এই এই সাইড কেমন যেন লাগতেছে গুরুজি, আমি এখন শক্তি পাচ্ছি না। ভালো করে দেন তো। আচ্ছা, ওটা আমি ঝাড়া দিয়ে দেখবো নি। গুরুজি, আমি কি ভালো হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওই ঝুলটা রয়ে গেছে, কথা বুঝছো না? যেটা হাজির হয়েছিল ওটা তো হলো অর্ধেকটা, ওই ঝুলটাও রয়ে গেছে। হাত পাও ভেজে হালাও, ধরো। হ্যাঁ, ফুটিয়ে উঠেছে। আচ্ছা, আপনি বিকাশের উদ্দেশ্যে কিছু বলেন। ঠিক আছে, আমি তাই আমি দেখলেন অনেক কষ্ট করে আমি ওনাকে সুস্থ করে ছাড়িয়ে দিতে চাইছিলাম, তো উনি একবার এক কথা বলে। আর এখানে বহুত অন্যায় করছে,
ওর বাচ্চা কে মারছে না মারছে এখন এক সাপটা মানুষের ক্ষতি করে, এই জন্য তাকে আমি আটকা ফেলাইলাম। আর আপনাদের একটা কথা বলি, আমার যেরাম মানুষে ভূতের রূপ ধরে, রূপ ধরে মানুষের ক্ষতি করে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার রূপ ধরে আমার ক্ষতি মানুষে করতেছে, মানে আমার নাম বিক্রি করে খায় যে আমি কাদের কবিরাজ। তখন যদি বলে যে আমি কাদের কবিরাজ, কোনো নাইজের পাওয়ার একটু কমা দাও। কোনো বিয়াসে যদি বলে কাদের কবিরাজ, তাহলে আপনার একটা কথাই বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের আচ্ছা আমি বলছি, আপনারা আমার নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আমি বলে দিই, 01722142971। যদি কোনো লোক বলে যে আমি কাদের কবিরাজ, তখন আপনারা বলবেন যে আমি ভিডিও কল দিয়ে আপনার ছবি দেখবো, নাহলে আমি বিশ্বাস করি না, তাহলেই ধরা খাওয়া যাবে। খুব সতর্কভাবে আপনারা কাজ করাবেন। আর যদি কারু কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। যেমন স্বামী স্ত্রী অমিল, সংসার ভাঙা, সংসার জোড়া লাগাইয়া এবং ভালোবাসার লোককে কাছে পাওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বাড়ি ঠিক করা বা জেনে ধরলে পরে তাকে সারাই নিয়ে, এই সবগুলো থাকলে আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি করে দিতে পারবো। এগুলো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শরীফ ভাই কিছু বলবেন না, অফ করে দেবো। জি ভাই, আমি দুটো কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখলেন যে হচ্ছে আমাদের কবিরাজ ভাই যে দিনটাকে হাজির করছিল, তার সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখছেন। আমার কিছু বলার নাই, আমি শুধু এতটুকুই বলবো, আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন, আপনারা চাইলে আমাদের কবিরাজ সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওর উপরে, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কারো কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে বা আমাদের লাইভ ভিডিওর কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের কাছে যদি আপনার নাম্বার না পান বা যদি না বুঝেন, তাহলে আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টের নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।